বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমাদের চলছে বিশেষ সিরিজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাংলা সাম্মানিক বা বাংলা অনার্সের বিগত বছরের পুরনো প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা। আমরা সিক্স সেমিস্টারের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 2021-2022 এই পরীক্ষা হয়েছে, সিক্স সেমিস্টারের পরীক্ষা। তো এর আগে আমরা সিসি 13 নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ কোর্স 13 2021 এবং 2022 প্রশ্নগুলো তুলে ধরেছি আমাদের আলোচনার মাধ্যমে। এরপরে আমরা যাব সিসি 14 বা কোর্স 14 নিয়ে আলোচনা করব। এছাড়াও ডিএসসি 3 এবং ডিএসসি 4 এগুলো নিয়েও আমরা পরপর আলোচনা করছি। তোমরা যারা সিক্স সেমিস্টারের পরীক্ষার্থী রয়েছ বা শিক্ষার্থী রয়েছ, তাদের পরীক্ষা প্রস্তুতির সহায়ক হিসেবে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সবাই মনোযোগ সহকারে ধৈর্য দিয়ে সম্পূর্ণ আলোচনা দেখবে। এটা তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস। শুরু করা যাক আজকের আলোচনা। আমরা এর আগে যে আলোচনা করেছি সেটা সিসি 13। সেই ভিডিও যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নেবে। এখন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিসি 14 নিয়ে আলোচনা করব। সিসি 14 পুরনো প্রশ্নপত্র কি আছে বা সিলেবাস কি ছিল, 2021 কীরকম হয়েছিল এবং 2022 এই প্রশ্ন কীরকম এসেছিল, সেইগুলো যদি একবার দেখে নাও, এখান থেকে তোমরা মোটামুটিভাবে জানতে পারবে পরীক্ষার প্রশ্নের ধরন কীরকম হয় এবং প্রস্তুতি নিতে গেলে কোন কোন প্রশ্নগুলো এবারে দেখে রাখতে হবে। আমরা সরাসরি চলে যাই সেই আলোচনাতে। Subscribe now and press the bell icon. আলোচনা শুরু করছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন পেপার নিয়ে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার বা পুরনো বছরের প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা। 2021 এবং 2022 সিক্স সেমিস্টারের পরীক্ষা হয়েছে। এই পরীক্ষার প্যাটার্নটা একটু অন্যরকমের ছিল। প্রথমত 2021 হয়েছে অনলাইন সিস্টেমে। 2022 সিবিসিএস পরীক্ষার প্যাটার্ন পুরোপুরি অনুসরণ করা হয়নি, এটা কিছুটা পরিবর্তন করা হয়েছিল। তো সেই পরিবর্তন কীরকম ছিল, আর তোমাদের সাম্প্রতিক যে পরীক্ষা তোমরা দেবে, আসন্ন যে পরীক্ষার প্রস্তুতি তোমরা নিচ্ছ, সেই পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কিন্তু একটু আলাদা হবে। তো কীরকম হওয়ার কথা সেটা সম্পর্কে আমরা এর আগে একটি আলোচনা করেছি। এন্ড স্ক্রিনে আমরা সেই আলোচনার লিঙ্ক বা ভিডিও দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আসন্ন যে পরীক্ষা সেক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, অর্থাৎ 10 নম্বরের কয়টি প্রশ্ন থাকবে, কয়টি করতে হবে, 5 নম্বরের কয়টি প্রশ্ন থাকবে এবং কয়টি করতে হবে, 2 নম্বরের কয়টি প্রশ্ন থাকবে, কয়টি করতে হবে। সিক্সথ সেমিস্টার বাংলা অনার্সে বিদ্যাসাগর ইউনিভার্সিটির কোর্স 2টি থাকে এবং ডিএসসি কোর্স 2টি থাকে। সিসি 13 বা সি 13 তার টাইটেল হচ্ছে লোকসাহিত্য, সি 14 হচ্ছে সংস্কৃত, ইংরেজি ও প্রতিবেশী সাহিত্যের ইতিহাস। এগুলো দুটো কোর্স। আমাদের আজকের আলোচনার বিষয় সি 14 সংস্কৃত, ইংরেজি ও প্রতিবেশী সাহিত্যের ইতিহাস নিয়ে। এছাড়াও রয়েছে ডিএসসি 3 গদ্য সাহিত্য পাঠ অথবা কাব্য সাহিত্য পাঠ অথবা নাট্য সাহিত্য পাঠ। তোমরা জানো ডিএসসি 3-তে যে কোনো একটি কোর্স চুজ করতে হয় বা নির্বাচন করতে হয়। সেখান থেকে 3টে অপশন আছে, এই 3টে অপশনের মধ্যে যে কোনো একটি থেকে পরীক্ষা দিতে হয়, মিলিয়ে মিশিয়ে উত্তর লিখলে চলে না। এবং ডিএসসি 4 থাকে সিক্স সেমিস্টারে, সেখানে 4টি অপশন থাকে। এই 4টি অপশন হচ্ছে রবীন্দ্র সাহিত্য পাঠ অথবা উপন্যাস সাহিত্য পাঠ অথবা প্রকৃতি চেতনামূলক, জাতীয়তামূলক ও বিশ্ব মানবতামূলক সাহিত্য পাঠ অথবা বাংলা সাহিত্য এবং চিত্র, চলচ্চিত্র ও ক্রীড়া। এই হচ্ছে টোটাল 4টি কোর্স সিক্স সেমিস্টারে। কোনো রকম জেনেরিক বা অন্যান্য ধরনের কম্পালসারি কোর্স এই সেমিস্টারে থাকে না। তো আমরা দেখে নিই সিসি 14 আমাদের আজকের আলোচনা। তার টাইটেল হচ্ছে সংস্কৃত, ইংরেজি ও প্রতিবেশী সাহিত্যের ইতিহাস। এখানে বিশদে একটু জেনে নেওয়ার চেষ্টা করি সিলেবাসে কি কি থাকে। সিলেবাস সম্পর্কে যদিও তোমরা জানো, তো প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে বৈদিক সাহিত্য, রামায়ণ, মহাভারত, কালিদাস, অশ্বঘোষ এবং ভাস, এদের সম্পর্কে আলোচনা জেনে রাখতে হয়। এরপরে আসে ইংরেজি সাহিত্যের ইতিহাস।
খতে ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে যাদের সম্পর্কে আলোচনা দেখে রাখতে হয় তারা হলেন শেক্সপিয়র, ওয়ার্ডসওয়ার্থ, চার্লস ডিকেন্স, বায়রন, শেলি, টি.এস. এলিয়ট। এছাড়া আছে অন্যান্য প্রতিবেশী সাহিত্যের ইতিহাস। অন্যান্য প্রতিবেশী সাহিত্যের ইতিহাস মূলত হিন্দি সাহিত্য, অসমীয়া সাহিত্য এবং ওড়িয়া সাহিত্য সম্পর্কে জানতে হয়। প্রতিবেশী সাহিত্যের ইতিহাস থেকে যাদের সম্পর্কে জানতে হয় তারা হলেন হিন্দি সাহিত্য থেকে হিন্দি ভক্তি সাহিত্য, প্রেমচন্দ, মহাদেবী বর্মা। এছাড়া ওড়িয়া সাহিত্য সম্পর্কে তিনজন সাহিত্যিক ফকিরমোহন সেনাপতি, রমাকান্ত রথ, কালিন্দীচরণ পাণিগ্রাহী, এই তিনজন সম্পর্কে জানতে হয়। অসমীয়া সাহিত্য থেকে লক্ষ্মীনাথ বেজবড়ুয়া, এখানে একটু লক্ষ্মীকান্ত হয়ে গেছে, লক্ষ্মীনাথ বেজবড়ুয়া, রজনীকান্ত বরদলুই এবং বিরিঞ্চি কুমার বড়ুয়া, এদের সম্পর্কে আলোচনা করে রাখতে হয়। তো এই ছিল CC14-এর সম্পূর্ণ সিলেবাস। তো আমরা দেখে নিই CC14-এর প্রিভিয়াস ইয়ার বা বিগত বছরের প্রশ্নগুলো কীরকম হয়েছিল। প্রথমত আমরা দেখে নেব 2021-এর প্রশ্ন সম্পর্কে। 2021-এ অনলাইন পরীক্ষা পদ্ধতিতে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল এবং প্রত্যেকটি প্রশ্নের মান ছিল 15, অর্থাৎ প্রত্যেকটি বড় প্রশ্ন, মাঝারি বা ছোট প্রশ্ন কোনরূপ দেওয়া হয়নি। 4, 15, 60, এভাবে পুরো 60 নম্বরের পরীক্ষা হয়েছিল, 60 মার্কসের। প্রথমে যে প্রশ্নটি ছিল 2021-এ সেটি এরকম: বৈদিক সাহিত্যের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল এটাও সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে, কালিদাসের দৃশ্যকাব্য সম্পর্কে। কালিদাসের দৃশ্যকাব্য সম্পর্কে আলোচনা করো। সংস্কৃত সাহিত্য থেকে তৃতীয় প্রশ্নটি এসেছিল নাট্যকার ভাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভাস, নাট্যকার ভাস। ইংরেজি সাহিত্য থেকে 4 নম্বর প্রশ্ন, ট্র্যাজেডি রচয়িতা শেক্সপিয়রের কৃতিত্ব নিরূপণ করো। 5 নম্বরে এসেছিল ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে টি.এস. এলিয়ট, প্রাবন্ধিক টি.এস. এলিয়ট। প্রাবন্ধিক টি.এস. এলিয়ট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। চার্লস ডিকেন্স, ইংরেজি সাহিত্য থেকে 6 নম্বর প্রশ্ন, উপন্যাস শিল্পী চার্লস ডিকেন্সের বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ঔপন্যাসিক চার্লস ডিকেন্স। 7 নম্বর প্রশ্ন, হিন্দি সাহিত্য থেকে ঔপন্যাসিক প্রেমচন্দ। হিন্দি উপন্যাসে প্রেমচন্দের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন ছিল হিন্দি সাহিত্য থেকে। 8 নম্বর প্রশ্ন, রমাকান্ত রথ, ওড়িয়া সাহিত্যিক কবি রমাকান্ত রথের কবি প্রতিভার পরিচয় দাও। এই ছিল 2021-এর CC14 থেকে সংস্কৃত, ইংরেজি ও অন্যান্য প্রতিবেশী সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন। আমরা এরপরে 2022-এর প্রশ্নে চলে যাই। CC14 বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কোর্স 14 থেকে 2022-এ যে প্রশ্ন এসেছিল তার প্যাটার্ন একটুখানি চেঞ্জ হয়েছে, একটুখানি পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন কীরকম না, 10 নম্বরের 3টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছিল। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 3 30। সংস্কৃত সাহিত্য থেকে দেখা যাচ্ছে এসেছে অশ্বঘোষ। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে অশ্বঘোষের অবদান আলোচনা করো। ইংরেজি সাহিত্য থেকে ওয়ার্ডসওয়ার্থের কবি প্রতিভার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন ছিল। তৃতীয় প্রশ্ন এসেছিল ইংরেজি কাব্য সাহিত্যের ইতিহাসে লর্ড বায়রনের অবদান আলোচনা করো। কবি লর্ড বায়রন। ইংরেজি সাহিত্য থেকে। হিন্দি সাহিত্য থেকে 4 নম্বর প্রশ্ন, ছায়াবাদী কবি মহাদেবী বর্মার কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। ছায়াবাদী কবি মহাদেবী বর্মা। 5 নম্বর প্রশ্ন, ওড়িয়া সাহিত্য থেকে ফকিরমোহন সেনাপতি। আধুনিক ওড়িয়া সাহিত্যের বিকাশে ফকিরমোহন সেনাপতির অবদান আলোচনা করো। এই ছিল 2022-এর প্রশ্ন। 10 নম্বরের বড় প্রশ্ন, যে কোনো 3টি করতে বলা হয়েছিল। এরপরে আমরা চলে যাচ্ছি 2022-এর খ বিভাগের প্রশ্ন, মাঝারি মানের প্রশ্ন। 5 নম্বরের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 4 20। এখানে যে প্রশ্নগুলো এসেছিল দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, মেঘদূত থেকে একটি কোটেশন করা হয়েছে। প্রশ্নগুলো কিন্তু খুব সাবধান। আমি আবারও বলছি, এই প্রশ্নের ধরন ছাত্রছাত্রীদের বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে খুব চ্যালেঞ্জের।
প্রেমের কাব্য হিসেবে মেঘদূত সমগ্র সংস্কৃত সাহিত্যে অদ্বিতীয়। মন্তব্যটি সংক্ষেপে আলোচনা করো। ভাবতেই পারবে না মেঘদূত নিয়ে সাধারণ আলোচনায় তোমরা শিখে থাকো বা জেনে থাকো। এখানে বলা হচ্ছে প্রেমের কাব্য হিসেবে মেঘদূত সমগ্র সংস্কৃত সাহিত্যে অদ্বিতীয়। সমগ্র সংস্কৃত সাহিত্যে কেন অদ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় কেন নেই, সেই সম্পর্কে আলোচনা না জানা থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। এটা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অত্যন্ত কঠিন প্রশ্ন বলেই আমাদের মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তুলনায় সহজ ছিল। ভাসের নাট্য প্রতিভার 5টি বৈশিষ্ট্য লেখো। ভাসের নাট্য প্রতিভার 5টি বৈশিষ্ট্য সংস্কৃত সাহিত্য থেকে তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, টি.এস. এলিয়টের প্রতিভার সার্থক পরিচয় হল দি ওয়েস্টল্যান্ড। মন্তব্যটি সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ টি.এস. এলিয়টের একটি কাব্য, বিখ্যাত কাব্য দি ওয়েস্টল্যান্ড, এখান থেকে আলোচনা করতে হবে। একটা বিশেষ কাব্যগ্রন্থকে উল্লেখ করে দেওয়া হচ্ছে, সেটি আলোচনা করতে বলা হচ্ছে। শেক্সপিয়রের অন্যতম শ্রেষ্ঠ নাটক হ্যামলেট। হ্যামলেট শেক্সপিয়রের অন্যতম শ্রেষ্ঠ নাটক। মন্তব্যটি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন ছিল সমগ্র ভারতীয় সাহিত্যে গোদান উপন্যাসের তুলনা মেলা ভার। মন্তব্যটি সংক্ষেপে আলোচনা করো। গোদান তোমরা জানো প্রেমচন্দ্রের উপন্যাস, সেই উপন্যাসের ওপরে আলোচনা করতে বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, প্রেমচন্দ্রের সামাজিক গল্প কফন তাঁর শ্রেষ্ঠ গল্পের মর্যাদা পাওয়ার দাবিদার। মন্তব্যটি সংক্ষেপে আলোচনা করো। এরপরে আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নে গ বিভাগ 2 নম্বরের যে কোনো 5টি। এই প্রশ্নের প্যাটার্ন অবশ্যই চেঞ্জ হবে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 10টি করতে হয়, 2 নম্বরের 10 দুগুণে 20। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন ছিল রামায়ণ ও মহাভারতের কাহিনী অবলম্বনে লেখা ভাসের নাটকগুলির নাম লেখো। দ্বিতীয় প্রশ্ন ছিল কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কয়টি অঙ্কে বিভক্ত, এর মধ্যে শ্রেষ্ঠ অঙ্ক কোনটি? তৃতীয় প্রশ্ন, শেক্সপিয়রের 2টি কমেডি নাটকের নাম প্রকাশকাল সহ উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন ছিল চার্লস ডিকেন্সের উপন্যাসগুলির নাম লেখো। সংক্ষিপ্ত প্রশ্ন 2022-এ আরও এসেছিল, সেগুলো আমরা দেখে নিই। 5 নম্বর প্রশ্ন, পার্সি বিশি শেলির প্রথম কাব্য কোনটি? বন্ধু কবি কিটসের অকাল প্রয়াণ উপলক্ষে শেলি কোন কাব্যটি রচনা করেছিলেন? 6 নম্বর প্রশ্ন ছিল মুন্সী প্রেমচন্দের 4টি উপন্যাস এবং 4টি গল্পের নাম লেখো। 7 নম্বর প্রশ্ন, মহাদেবী বর্মার 5টি কাব্যগ্রন্থের নাম প্রকাশকাল সহ উল্লেখ করো। এবং 8 নম্বর প্রশ্ন ছিল কালিন্দীচরণ পাণিগ্রাহীর 2টি ছোট গল্প ও 2টি উপন্যাসের নাম লেখো। মোটামুটিভাবে আমরা দেখলাম যে সংক্ষিপ্ত প্রশ্ন তুলনায় 2022-এ সহজ এসেছে, কিন্তু 5 নম্বরের প্রশ্ন একটু কঠিন ছিল। আমাদের পরবর্তী আলোচনা ডিএসি 3 নিয়ে। 6th সেমিস্টারের ডিএসি 3 2021-2022-এ যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই পুরনো প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনাতে শীঘ্রই আসছি। এই সমস্ত আলোচনাগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই এবং তোমাদের এই আলোচনা কিরকম লাগছে সে সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবে বা মন্তব্যে লিখবে। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখতে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। সবার পরীক্ষা প্রস্তুতি সুন্দর হোক, পরীক্ষা ভালো হোক, এই কামনা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি।